সকলকে জয় যিশু। আমরা বিশ্বাস করি যে ঈশ্বরের আশীর্বাদে আপনি অনেক ভালো রয়েছেন এবং আপনারা যারা আমাদেরকে ফেসবুকে আপনাদের প্রার্থনার বিষয় জানিয়েছিলেন, আজকে আমরা সেইগুলো নিয়ে প্রার্থনা করতে চাই। আমরা দেখেছি অনেকেই আপনারা অনেকভাবে প্রার্থনার বিষয়ে আমাদের ভিডিওতে কমেন্ট করেন, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি মাসে আমরা একটি দিন প্রার্থনা করতে চাই যেন প্রভু আমাদেরকে আরও আশীর্বাদ করেন। সেই জন্য যখন আপনার কোনো প্রার্থনা বা ধন্যবাদের বিষয় রয়েছে আমাদেরকে কমেন্ট করে আপনি জানাতে পারেন, তাহলে পরবর্তী মাসে আমরা আপনাদের জন্য প্রার্থনা করতে চাই। এবং প্রথমে আমি যে প্রার্থনা বিষয়টি পড়তে চাই, নিশা গাঙ্গুলি, এবং আপনি লিখেছেন প্লিজ প্রে ফর মি এবং মাই হাজব্যান্ড এবং ম্যারেজ লাইফ। এবং নিশা, প্রভু তোমাকে আশীর্বাদ করুক। আমি তোমাকে পার্সোনালি চিনি, আমি জানি, এবং প্রভু তোমাকে আরও তার কাজের জন্য এবং তোমার পরিবারকে যেন প্রভু আরও ব্যবহার করেন, সেই জন্য অবশ্যই আমরা প্রার্থনা করব। এরপরে সুজাতা দাস, আপনি লিখেছেন আমার হাজব্যান্ডের একটি কাজের প্রয়োজন রয়েছে, সেই জন্য যেন আমরা প্রার্থনা করি, অবশ্যই আমরা করব। লক্ষ্মী মণ্ডল, আপনি লিখেছেন জয় যিশু রকিদা, আমি এবং আমার ছোট ছেলে থাকি, ওর বাবা নেই, আমাদের আর্থিক সমস্যা রয়েছে এবং পড়াশোনার বিষয় বলেছেন, এবং আপনি ডায়মন্ড হার্বাল থেকে বলছেন, এবং আমরা অবশ্যই আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য প্রার্থনা করব যে সমস্যাগুলো রয়েছে যেন প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনার পরিবারকে আশীর্বাদ যুক্ত করেন এবং আপনি সমাধান পান। এরপরে আরেকজন লিখেছেন, আপনি দীপান্বিতা সরকার, আপনি লিখেছেন প্লিজ আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ির জন্য প্রার্থনা করবেন, এবং আমার মেয়ে পড়াশোনা করছে এবং আপনার হাজব্যান্ডের যে ব্যবসা রয়েছে তার জন্য আপনি প্রার্থনা চেয়েছেন, আমরা অবশ্যই প্রার্থনা করব। এরপরে মিষ্টি আপনি লিখেছেন আমেন। এরপরে স্যান্ডি সিনথি, আপনিও লিখেছেন আমেন। এরপরে সোমা নস্কর, আপনিও আমেন লিখেছেন। সুজন রয়, আপনিও আমেন লিখেছেন। এরপরে রানী মুখার্জি, আপনি লিখেছেন হালেলুইয়া। এবং রানী মুখার্জি, আপনি আবারও পরে কমেন্ট লিখেছেন যে আপনি লিখেছেন আমি রাহেল বিশ্বাস, ধন্যবাদ দিই, আমি সুস্থ আছি। অবশ্যই প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত যে তিনি আমাদেরকে প্রতিনিয়ত সুস্থ রাখছেন, ভালো রাখছেন। এবং দাদাভাই প্রার্থনা করবেন আমার বিয়ে নিয়ে, এবং আপনার জন্য যেন প্রভু আপনাকে আরও আশীর্বাদ করেন এবং সুস্থতা দেন। এরপরে জয় বিশ্বাস, তোমাকেও আমি পার্সোনালি চিনি এবং তুমি বিশেষ করে তোমার এবং তোমার নতুন যে পরিবার অর্থাৎ ম্যারেজ লাইফ নিয়ে তুমি জানিয়েছো, যেন আমরা প্রার্থনা করি অবশ্যই যেন প্রভু তোমাকে আশীর্বাদ করেন এবং স্বামী স্ত্রী মিলে যেন প্রভুর সেবা তোমরা করতে পারো। এরপরে শ্রেয়া, আপনিও লিখেছেন হালেলুইয়া। এমনি করে আরও অনেকেই আপনারা আমাদেরকে কমেন্ট করছেন, আমাদের সাথে যুক্ত থেকেছেন, তাই আপনাদেরকে ধন্যবাদ। আসুন আমরা যখন আপনি এই ভিডিও দেখছেন আমাদের সাথে আপনি যোগদান করতে পারেন, ভিডিওর মধ্য দিয়েও প্রভু আমাদেরকে অবশ্যই আশীর্বাদ করবেন। আপনি যেখানেই থাকুন না কেন, পবিত্র আত্মার সমস্ত জায়গায় রয়েছেন। আসুন আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিই যে তোমার আশীর্বাদ আমাদের সাথে রয়েছে। প্রভু, এই মুহূর্তে আমি প্রার্থনা করি এবং প্রভু যীশু তুমি শুনেছ সকলের প্রার্থনার বিষয়। অনেকেই অনেক বিষয় জানিয়েছে, তাদের কষ্টের কথা, দুঃখের কথা তোমার কাছে জানিয়েছে, আমাদের কাছে প্রার্থনার বিষয় পাঠিয়েছে যেন আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি। এছাড়া অনেকে ধন্যবাদও দিয়েছে। প্রভু যীশু, তুমি সেই ধন্যবাদকে গ্রহণ করো। প্রভু যীশু, যেন আমরা কৃতজ্ঞ হতে শিখি। প্রভু, কেননা প্রতিদিন তুমি যে আশীর্বাদ করছে, প্রতিনিয়ত যে আশীর্বাদ করছো, অনেক সময় আমরা ধন্যবাদ দিতে ভুলে যাই, বা প্রার্থনা করার পরে প্রভু যীশু যখন তুমি আমাদের জীবনে কিছু করো আমরা সেগুলোকে ভুলে গিয়ে আমরা অন্যদিকে জীবনযাপন করি। প্রভু, তুমি এই মুহূর্তে সাহায্য করো যেন আমরা অকৃতজ্ঞ না হই, এবং প্রভু যীশু তুমি সুস্থতা দাও যেন প্রভু সেই সুস্থতা পেয়ে যারা অসুস্থ রয়েছে তারা তোমার সেই বাক্যকে প্রভু যীশু ছড়িয়ে দিতে পারে যে তুমি একমাত্র আমাদেরকে সুস্থ করতে পারো। প্রভু যীশু, যাদের জীবনে আশা নেই তুমি আশা দাও। প্রভু যীশু, প্রভু যীশু, যারা নতুন জীবন শুরু করেছে তাদেরকে তুমি আশীর্বাদ করো। যারা তোমার জন্য পরিচর্যা করতে চায়, কাজ করতে চায়, তুমি তাদেরকে আশীর্বাদ করো যেন তারা প্রভু যীশু তোমাদের শক্তিশালী হতে পারে। প্রভু যীশু, যেন নিজের শক্তি নয়, নিজের জ্ঞানে নয়, নিজের বুদ্ধিতে নয়, কিন্তু তোমার শক্তিতে, তোমার পবিত্র আত্মার পরিচালনায় যেন তারা সকলে পরিচালিত হতে পারে। আমি সেই প্রার্থনাই করতে চাই। প্রভু যীশু, এই মুহূর্তে আমাকে এই ভিডিওর মধ্যে দিয়ে যারা দেখছে তুমি তাদেরকে স্পর্শ করো, যেখানেই থাকুক না কেন, যেখানে আছে না কেন প্রভু যীশু, তোমার স্পর্শ সেখানে থাকুক। প্রভু যীশু, তাদের যে পাওয়া চাওয়া যা কিছু রয়েছে প্রভু যীশু তুমি তা পূর্ণতা দাও। যীশু খ্রিস্টের নামে আমরা সেই প্রার্থনা করি। তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, যিশুর নামে চাই, আমেন। আমি বিশ্বাস করি যে আমাদের ভিডিওর মধ্য থেকে আপনি আশীর্বাদকৃত হয়েছেন এবং নিয়মিতই প্রত্যেক মাসে আমরা এইভাবে প্রার্থনা করে যেতে চাই। আপনি অবশ্যই দয়া করে আমাদেরকে কমেন্ট করবেন এবং জানাবেন আপনার কি প্রার্থনার বিষয় রয়েছে যা আমরা একসাথে হয়ে আবারও পরবর্তী মাসে যেন প্রার্থনা করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু।